হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বাড়িতে এই অর্গ্যানিক সাবানটা বানিয়েছি। তো আমি কিভাবে বানিয়েছি সেই প্রসেসটাই দেখুন। তো প্রথমে একটা রেড উইন সোপ বেস নিয়ে নেবেন। তো সেই সোপ বেসটাকে নেওয়ার পরে ছোট ছোট টুকরো করে নেবেন। একদম ছোট 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 টুকরো করে নেবেন। ছোট টুকরো করে নিলে কি হয়, গলতে তাড়াতাড়ি সুবিধা হয়, আর বড় হয়ে থাকলে তাড়াতাড়ি গলে না। তাই ছোট টুকরো টুকরো করে নেবেন। তো আমি এখানে নিয়েছি রেড উইন সোপ বেস। আপনারা যে কোনো নর্মাল সোপ বেসও নিতে পারেন, কিন্তু আমি যেহেতু রেড উইন আজকে বানাবো, রেড উইন সাবান বানাবো, তাই আমি রেড উইন সোপ বেস নিয়েছি। আমি কোনো পরিমাণ নেইনি, এখানে মেপে নেইনি, আমি আন্দাজ মতোই নিয়েছি। আন্দাজ মতো নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। তো তারপরে আমার ছেলে সোপ বেসগুলোকে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছে। বাটির মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে সেই সোপ বেসগুলোকে ভালো করে মেল্ট হওয়ার জন্য আঁচে দিয়ে দিলাম। তো এখানে আমার একটা প্রসেস ভুল হয়েছে, যেটা আমার প্রথমে ভুলে গেছিলাম। এখানে ডবল বয়েল করতে হবে। ডবল বয়েলে করে প্রথমে জল নিতে হবে, জলের উপরে তখন এটা বাটিটাকে দিতে হবে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ওইভাবেই করতে। তো তারপরে সোপ বেসটাকে ভালো করে মেল্ট করার জন্য গরম করছি। যতক্ষণ না একদম ভালোভাবে মিশে যায় ততক্ষণ মেল্ট করতেই থাকবেন। একদম গলে যাবে পুরোটাই, একটা তরল হয়ে যাবে তখন যা। তো আমি এখানে 2 চামচ বেসন দিয়েছি। বেসন ত্বকের জন্য খুবই উপকারী, আর বেসন তো আমার খুবই শ্যুট করে। তাই এখন যেহেতু শীতকাল আসছে আর আমার কাজের চাপে আমি ত্বকের তেমন যত্নও নিতে পারছি না, তাই আমি রেডিমেড এই সাবানটাকেই বানিয়ে নিচ্ছি। আর তাতে আমি বেসনও দিয়েছি। একদম লো মিডিয়াম করে দিবেন, আঁচটা যেন একদম লো থাকে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়েছি স্যান্ডেলউড এসেন্সিয়াল অয়েল। ত্বকের জন্য সবাই জানেন এটা খুবই উপকারী। তো এখানে 4 থেকে 5 ফোঁটা দিতে হবে। 4 থেকে 5 ফোঁটা আমি দিয়ে দিয়েছি। আর এটা দিয়েছি আমি অ্যালোভেরা এসেন্সিয়াল অয়েল, এটাও ওই 4 থেকে 5 ফোঁটা দিয়েছি। খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে জিনিসগুলো। আর লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর সাবান বানাচ্ছি আর সাবানের গন্ধ থাকবে না তা কি হয়? এই সাবান বানালে পাশের বাড়ির লোকও আপনার এই গন্ধ পেয়ে যাবে, এসে একবার হলেও জিজ্ঞাসা করবে আপনি কি বানাচ্ছেন, আর এই সাবান নিতেও চাইবে। তো আমি তারপরে মল্ডে ঢেলে নিয়েছি। এই মলটাকে আমি 6-7 ঘন্টা রেখে দেবো এইভাবেই। দেখুন সাবান একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর সাবান! বাড়িতেই যখন সাবান তৈরি করতে পারবো, তাহলে কিনে ব্যবহার করব কেন? আর এটা সম্পূর্ণ অর্গ্যানিকভাবে তৈরি হচ্ছে। এটাতে না কোনো ক্ষার আছে, না কোনো বিশুদ্ধ কোনো জিনিস আছে, সব কিছুই অর্গ্যানিক। কিন্তু এটা সবাই ব্যবহার করতে পারবে, এটা মুখেও ব্যবহার করা যাবে। দেখুন আমার হাতটা কেমন, মানে বলছি না আমার ত্বকের একদম যত্ন নেওয়া হচ্ছে না কাজের চাপে। তো দেখুন আমার হাতটা কত বাজে হয়ে গেছে। তা আমি আপনাদেরকে দেখাবো এটা ব্যবহার করার পর হাতটা কতটা সফট হয়ে যায়, সেটাই দেখতে পারবেন। তো চলুন আমি ব্যবহার করে দেখাচ্ছি। তো আমি বাড়িতেই জল নিয়ে নিয়েছি আর সাবানটাকে ব্যবহার করে নিচ্ছি, সুন্দর করে ব্যবহার করে নিচ্ছি। তো আমি হাতে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন প্রমাণ সহিত যে কতটা হাতটাকে কতটা সফট করে দেয়। এত সুন্দর, একবার ব্যবহার করলে এই সাবান ছাড়তে চাইবেন না। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর সাবানটা কতটা ভালো তারপরে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবেন। যদি কেউ বানিয়ে থাকেন এই সাবানটাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে সাবানটা সত্যিই সুন্দর, অবশ্যই বলবেন। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, তাতে আমি আরও আগ্রহ পাবো। আমি অর্গ্যানিক জিনিস বানাতে ভালোবাসি,
আমি অর্গ্যানিক জিনিসই পছন্দ করি, বাইরের কোনো ক্রিম বা কিছু আমি ব্যবহার করি না। আমি যা করি নিজেই করি, তো সেগুলো ভিডিওই আমি দিব, সেগুলো অবশ্যই দেখে নেবেন। দেখুন হাতটাকে কতটা সফট করে দিয়েছে, দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। ব্যবহার করলে আপনারা ছাড়তে চাইবেন না, এত সুন্দর করে দেয়। তো আমি এই শীতের সময় আমার বাড়ির সবাই এটা ব্যবহার করবে, বাবা মা দাদা, আমার হাজবেন্ড, আমার ছেলের জন্য অন্য সাবান বানিয়েছি, সেটার ভিডিও আমি অবশ্যই পোস্ট করব। তো কতটা সফট হয়েছে দেখুন। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে আমার আগ্রহ বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার নতুন নতুন ভিডিও আসতে থাকবে, সেগুলো দেখতে থাকবেন। ওকে, বাই।